করলেন, তার হাতে মানবতার পাঠ্যসূচি যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। রাসূলুল্লাহর কাছে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষকে মানুষ বানানোর জন্য, কম দামি মানুষকে বেশি দামি মানুষ বানানোর জন্য আল্লাহ যে সিলেবাস দিয়েছেন, ওমরের হাতে আজকে সেই সিলেবাসের একটা পাতা, সূরাত তাহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পাঠানো সেই সিলেবাস যখন তেলাওয়াত করা শুরু করলেন, চোখের পানি ঝর ঝর করে পড়ছে, পাষাণ হৃদয়টা যেন মোমের মতো গলে গেল। বিশেষ করে ওই বিখ্যাত আয়াতটি যখন তেলাওয়াত করলেন, যে আয়াতে স্বয়ং আল্লাহ নিজের ভাষায় নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি হইলাম আল্লাহ। স্বয়ং কে বলছেন? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ। আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। সন্তান কোনদিন যদি মাকে ভুলে যায়, মাকে সন্তান চিনতে পারে না, মার বুকে অনেক দুঃখ। মা সন্তানকে ডাক দেয়া বলে, আমারে চিনিস না, আমি মা, আমি তোর মা, আমি তোকে পেটে ধারণ করেছি, আমার রক্ত বাড়ি করা দুধ ফুটায় ফুটায় তোরে আমি পান করাইছি, আমারে চিনিস না তুই? মা যেমন দরদ নিয়ে অবুঝ সন্তান যে মাকে চিনে না, নিজের পরিচয় দেয়, লক্ষ কোটি মায়ের চেয়ে বেশি দরদ আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যারা আল্লাহকে ভুলে গেছে পরিচয় দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর যখন এই আয়াত তেলাওয়াত করলেন, তিনি আল্লাহকে পেয়ে গেলেন, আল্লাহর পরিচয় তিনি লাভ করলেন। হাত পাও কাঁপছে, অঝরে কাঁপছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদছেন আর বলছেন, আর এক মুহূর্ত দেরি নয়, এই কোরআন যে নবীর প্রতি নাযিল হয়েছে আমাকে সেখানে নিয়ে চলো। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত করা হলো। হযরত ওমর রাসূলুল্লাহর কাছে যখন গিয়ে দাঁড়ালেন, আল্লাহর নবীজি হযরত ওমরের কোন কোন বর্ণনায় আছে একটা চাদর ছিল গলায়, সেটাকে ধরলেন, কোন কোন বর্ণনায় আছে জামাকে এইভাবে ধরলেন, ধরে এটা হেসকে মেরে টান দিয়ে বললেন, ওমর এখনো কি সুপথে আসার সময় হয় নাই? তুমি কি আল্লাহর আযাবের অপেক্ষায় আছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ,